বাবারে, ঘরে যে কিছুই নেই, কি দেব তোকে? ও কাকু, তুমি কি আমার একটা কাজ দিবা? আমার বাবা নাই, মা অনেক অসুস্থ, কাজ করতে পারে না। এত দেরি করে আইলে হইব? সকালবেলায় তো সবাই চা খাইতে আসে। আমি কি তোকে অন্যের কাছে হাত পাতার জন্য বলেছি? ও মা, অনেক খিদা পাইছে, কিছু খাইতে দাও না। বাবারে, ঘরে যে কিছুই নেই, কি দেব তোকে? শীতের সকাল, সবার মাই তো কিছু না কিছু ভালো রান্না কইরা দেয়। তোর বাবা থাকলে এতক্ষণে পিঠা বানানোর আয়োজন করে ফেলতো। তোমার হাতের পিঠা তো খাইতে অনেক মজা, পিঠা খাইতে অনেক ইচ্ছা করতেছে মা। পিঠা বানাতে গুড় লাগবে, তেল লাগবে, কোথায় পাবো এসব? সবার বাড়িতেই তো আছে, আমগো বাড়িতে কেন নাই মা? আমাদের তো টাকা নেই বাবা, কোথায় পাবো? তুমি তো এখন কোথাও কাজও করো না। যে বাড়িতে কাজ করতাম, ওই বাড়িতে অন্য একটা কাজের লোক রেখেছে। আমি একটু হাটে গেলাম, দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। যা তবে, আমি পাশের বাড়ির ভাবিকে বলে চাল নিয়ে আসি। ঠিক আছে মা, এখন তাইলে আসি। রনি হাটে চলে আসে। ও কাকু, তুমি কি আমার একটা কাজ দিবা? সবাই রে চা দেওয়ার লেগে তো একটা লোকেরও দরকার। তাইলে আমারে রাইখা দাও না কাকু, তুমি যা টাকা দিবা সেইটাতেই আমি খুশি থাকবো। তুই তো অনেক ছোট রে বাজান, তুই কি পারবি সব কাজ ঠিক মতো করতে? একবার দিয়া দেখোই না কাজ করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, এই চাগুলি তাহলে ওই যে মোরল মশাই বসে আছে ওনারে গিয়া দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, দাও, আমি যা দিয়ে আইতাছি। সাবধানে যাইস কিন্তু, কোনো অঘটন ঘটাইস না। এই লন বাবুরা, আপনার লেগে গরম গরম চা চলে আসছে। আরে, তুই তো অনেক ছোট ছেলে, এভাবে কেন কাজ করছিস? বাড়িতে কি কেউ নেই? আমার বাবা নাই, মা অনেক অসুস্থ, কাজ করতে পারে না। ও, তোর তো অনেক কষ্ট দেখছি, নে এই টাকাটা রাখ। না না, আমারে টাকা দিতে হইব না, আমার লেগে খালি একটু দোয়া কইরেন। তুই ছোট হলে কি হবে, তুই তো অনেক সৎ দেখছি। আমার মা আমারে শিখাইছে সব সময় পরিশ্রম করে টাকা উপার্জন করতে। সেটা ঠিক আছে, তবে আমি তো তোকে খুশি হয়ে দিচ্ছি, এটা রেখে দে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে কইতাছেন তাইলে রাইখা দিলাম। আপনাকে তো চা খাওয়া শেষ হয়ে গেছে, কাপগুলি নিয়ে যাই। আরে বা, তুই তো অনেক ভালো কাজ করতে পারোস, এখন তো তুই আমার দোকানেই কাজ করবি। আচ্ছা ঠিক আছে কাকু, আমি তাইলে আজকে আসি, মায়ের জন্য একটু খেজুরের গুড় নিমু, পিঠা বানাইবো মা। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে সকাল সকাল চলে আসিস। একদিনের আর কি টাকা দিমু, কাল একবারে সব টাকা দিয়ে দিমু নে। রনি গুড় কিনে বাড়ি ফেরে। মা, মা, এই দেখো খেজুরের গুড় আর তেল নিয়ে আইছি। টাকা কোথায় পেলি বাবা? মোরল মশাই দিছে আমারে। আমি কি তোকে অন্যের কাছে হাত পাতার জন্য বলেছি? আমি কারো কাছে হাত পাতি নাই মা, সে আমারে খুশি হয়ে দিছে। পিঠা কখন বানাইবা তুমি? টাকাগুলো ফিরিয়ে দিয়ে আয়। আমি তোমারে কইলাম না মা, উনি আমারে খুশি হয়ে দিছে। আর কখনো যেন এরকম না করিস, কাজের বিনিময়ে টাকা নিবি। আচ্ছা ঠিক আছে মা, আমার মনে থাকবো। তুই বাড়িতে থাক, আমি তোর কাকিমাকে বলে চাল নিয়ে আসি। আচ্ছা মা, আমি বাড়িতেই আছি, তুমি যাও। ভাবি ঘরে আছেন? বিন্দু, তা কি মনে করে আমার কাছে? ছেলেটা আমার পিঠা খেতে চেয়েছে, একটু চাল দিতে পারবেন ভাবি? কেন দিতে পারবো না, এরকম করে বলছো কেন? এ আরে এমন কি? আপনার কাছে চাল না পেলে কি যে হতো। তুমি দাঁড়াও, আমি চাল নিয়ে আসছি। সবাই যদি ভাবির মতো হতো, আমাদের মতো গরিবদের অনেক কষ্ট কমে যেত। অনেক ভালো মানুষ। এই নাও, চালগুলো নিয়ে যাও। ঠিক আছে ভাবি, আমি চালগুলো একটু ভিজিয়ে আসি। ঠিক আছে বিন্দু, কোনো প্রয়োজন হলে আসবে আমার কাছে আবার।
কোনো কাজ করে দিতে হলে বলবেন আমায়, আমার এখন একটাও কাজ নেই। তুমি চাইলে আমাদের বাড়িতে কাজ করতে পারো, বাড়িতে ধান আসছে, ধান সিদ্ধ করা আরো অনেক কাজও আছে। ঠিক আছে ভাবি, আমি তবে এখন যাই, রনি একাই বাড়িতে আছে। মা, তুমি আইছো? তোমারে তো একটা কথা বলাই হয় নাই। দাঁড়া, আগে চালগুলো ভিজিয়ে আসি। না মা, তুমি আগে আমার কথাটা শোনো। আমি না একটা কাজ পাইছি। তুই আবার কি কাজ পেলি? বাজারে যে চাওয়ালা কাকা আছে না, সে আমার একটা ছোট্ট কাজ দিছে। সে বলছে সবাইরে চা দিতে, তাইলে নাকি সে আমারে টাকা দিব। কত যে এই দিন দেখতে হবে, তোর বাবা থাকলে কখনোই তোকে কোনো কাজ করতে দিত না। কি করবো মা, আমরা তো 2 বেলা ঠিক মতো খাইতেও পারি না, কাজ না করলে কি আর হইব? ঠিক আছে, সাবধানে কাজ করিস। আমি একটু খেলতে গেলাম মা। ঠিক আছে, যা বাবা, সন্ধ্যাবেলা গরম গরম পিঠে খাবি। হ, সন্ধ্যাবেলা একদম জইমা যাইব। বিন্দু চালগুলো নিয়ে ঢেকিতে যায়। একা একা তো পারবে না, আমি সাহায্য করছি। না না ভাবি, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একাই পারবো। এমনিতেও আমি বসে আছি, চলো। আপনার মতো মানুষ হয় না ভাবি। তাড়াতাড়ি হাত চালাও তো, সন্ধ্যা হয়ে যাবে পিঠা বানাতে বানাতে। হ্যাঁ হ্যাঁ ভাবি, তাই করছি, ছেলেটা আমার বসে আছে। তোরা কি খেলতাছস? আমারে তো গোলকে খেলায় নিবি? আজকাল তো তোকে দেখাই যায় না। আর কইস না, মায়ের তো কোনো কাজ নাই, তাই একটা কিছু করমু ভাবছি। তুই আবার কি করবি? মায়ের তো সংসার চালাইতে অনেক কষ্ট হয়, তাই ভাবছি একটু মায়ের পাশে দাঁড়ামু। ঠিক কথাই কইছস, তোগো পরিবারের অবস্থা তো তেমন ভালো না। চল চল, সবাই মিলে একটু খেলি। আমরা কতক্ষণ ধরে খেলছিলাম, আর তুই এখন এলি? তোরা জানোস, আজকে না মা গুড়ের পিঠা বানাইবো। আমার ঘরেও খাওয়াবি কিন্তু। আমগো কাছে তো বেশি করে পিঠা বানানোর চাইলি নাই, তবে একদিন আমি তো সবাই রে মায়ের হাতের পিঠা খাওয়ামু। ঠিক আছে, একদিন খাওয়ালেই হবে। চল চল, সবাই বাড়িতে যাই, সন্ধ্যা হয়ে যাইতাছে, মা অনেক চিন্তা করব। হ, আমিও বাড়িতে যাই। এলি বাবা, এই নে গরম গরম তোর গুড়ের ভাপা পিঠা। তুমি তো আমার একদম পছন্দের পিঠা করছো মা, তুমি না অনেক ভালো। ঠিক আছে বাবা, খেয়ে ঘুমিয়ে পড়, সকাল সকাল আবার উঠতে হবে তো। ঘুম থেকে ওঠ রনি, হাটে যেতে হবে তো। যাইতাছি মা, তুমি সাবধানে থাইকো। আমিও বাড়ি থাকবো না, তোর পাশের বাড়ির কাকিমাকে একটু কাজে সাহায্য করতে যাব। আচ্ছা ঠিক আছে মা, আমি বরং যাই। আর চাওয়ালা কাকার লেগে কয়টা পিঠা দিয়া দাও। পিঠা তো কয়েকটাই বানিয়েছিলাম, আর তুই তো খেয়ে ফেললি। একটা পিঠাও কি নাই? দাঁড়া, দেখছি, একটা পিঠে থাকলেও থাকতে পারে। সেইটাই দিয়া দাও, কাকু দেখলে অনেক খুশি হইব। শীতের দিনে পিঠা কার না ভাল লাগে। সকালে ফের রনি হাটে চলে আসে। এত দেরি করে আইলে হইব? সকালবেলায় তো সবাই চা খাইতে আসে। আর এমন হইব না কাকু, কাইলতে আমি সকাল সকালই চলে আমু, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, মনে করবো না। যা এখন এই চা গুলি সবাইরে দিয়ে আয়। এই লও কাকু, মায়ের হাতের পিঠা একটাই ছিল, সেইটাই তোমার লেগে লইয়া আইছি। আরে সেটা তো অনেক ভালো রে, সকাল সকাল পিঠা হইলে তো অনেক ভালোই হয়। হ, একবার খায়া দেখো তো কেমন হইছে। আরে বাহ, তোর মায়ের হাতে তো জাদু আছে দেখতাছি। হ, আমার মা অনেক সুন্দর করে গুড়ের পিঠা বানায়। তাইলে তো একটা কাজ করতে পারো, হাটে এসে গুড়ের পিঠা বিক্রি করলেও তো পারো। কিন্তু আমগো তো পিঠা বানানোর কিছুই নাই, আর কে নিব আমগো কাছে তে পিঠা? তোর মারে কবি পিঠা বানায় দিতে, আর সকাল সকাল সবাই হাটে এসে পিঠা খুঁজে, আর গুড়ের পিঠা পাইলে তো কোনো কথাই নাই। আচ্ছা ঠিক আছে কাকু, মারে একবার বইলা দেখি সে কি বলে। যদি একটা পিঠার দোকান দিতে পারো তাইলে তো আর কোনো কথাই নাই, তবু কষ্ট সব দূর হয়ে যাইব।
আচ্ছা ঠিক আছে কাকু, মারে বইলা দেখি কি বলে। এবার যা, কাজ শুরু কর। সবাই চা খাওয়ার লেগে বইসা আছে। এই জিনিসগুলি লয়ে যা, আর বিকাল বেলায় তোর মায়ের বানানো পিঠা নিয়ে হাটে চলে আসিস। তুমি অনেক ভালো কাকু, তোমার প্রতি আমি সারা জীবন ঋণী থাকবো। রনি বিকেলবেলা তার মায়ের হাতের বানানো পিঠা নিয়ে হাটে আসে। খায়া যান ভাই, খায়া যান, গুড়ের পিঠা খায়া যান, গরম গরম গুড়ের পিঠা খায়া যান। দেখি তো আমাদের সবাইকে কিছু পিঠা খেতে দে তো। এখনই দিতাছি, আপনারা বসেন। দেখছস দেখছস, লোকজন কেমন গুড়ের পিঠা পছন্দ করে দেখছস। মা শুনলে অনেক খুশি হইব, মায়ের হাতের বানানো পিঠা এত মানুষে খাইতাছে। তোগো আর কোনো চিন্তাই থাকবো না, এখন তে পিঠা বিক্রি করেই তোগো সংসার চলবো। আরে বা, পিঠাগুলো খেতে তো অনেক মজা। আমার মা বানাইছে এই পিঠা। প্রতিদিন আমার বাড়িতে পিঠা দিয়ে আসতে পারবি? কেন পারমো না মোরল মশাই, অবশ্যই পারমো। আচ্ছা থাক, না হয় আর কষ্ট করে যেতে হবে না, আমি বরং হাঁটতে হাঁটতে এসে খেয়ে যাব। আপনার যা ভালো মনে হয়। এদিকে আয়, লোকজন রে একা দিয়া তো আর আমি পারতাছি না। এখনই আইতাছি কাকু। এখন তো মাত্র শুরু হইল, পুরা শীতই কিন্তু পিঠা বানাইতে হইব। হ কাকু, অবশ্যই বানামো। পিঠা তো প্রায় শেষই হয়ে গেল, যা তোর মারে গিয়া খবরটা দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, এখনই যাইতাছি, মা শুনলে অনেক খুশি হইব। আর যাওয়ার সময় তোর মাল লেগে কিছু লইয়া যাইস। মা, মা কই তুমি, এইদিকে আসো। কি হলো বাবা, হঠাৎ এত জোরে জোরে চিল্লাচ্ছিস যে? হাটে তো তোমার পিঠার সুনাম ছড়ায় পড়ছে গো মা। কি বলছিস? সবাই আমার পিঠা পছন্দ করেছে? না কইরা কি আর কোনো উপায় আছে? তোমার হাতের গুড়ের পিঠা বইলা কথা। সত্যি বলছিস তুই? তয় আর কি কইতাছি মা, এখন তো আর তোমার অন্যের বাড়িতে কাজ করতে হইব না, পিঠা বিক্রি করে আমগো সংসার চলবো। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে। বাজার কইরা লই আইছি, রান্না বসাও, আর কালকে সকাল সকাল পিঠা বানায় দিও, হাটে নিয়ে যাইতে হইব। আমার পিঠা বানানো হয়ে গেছে, তুই এবার পিঠাগুলো নিয়ে যা। হ মা, এই তো এখনই আমি যাইতাছি, আমার পিঠাগুলি দাও তো। তুই আইসোস, দেখ তুই আসার আগে লোকজন কেমন ভিড় কইরা আছে পিঠা খাওয়ার লেগা। দিতাছি কাকু, এখনই দিতাছি, এই লও, এই পিঠাটা তুমি খাও। আমার খাইতে হইব না, তুই আগে বিক্রি কর। না কাকু, তুমি না খাইলে আমি বিক্রি করবো না। পাগল পোলা আমার, এমনি করে ব্যবসা চালায়া যা, একদিন অনেক বড় হইতে পারবি। বেশ কিছুদিনের মধ্যেই তাদের পিঠা হাটে অনেক বেশি পরিচিত হয়ে যায়। আমি তো ভাবতেই পারতাছি না, পিঠা বিক্রি করে অনেক ভালো থাকা যায়। কোনো কাজই ছোট না, সব কাজে সফলতা আসে, শুধু দরকার ধৈর্য আর পরিশ্রম।